চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদে 11 লক্ষ ভোটার বিচারাধীন অবস্থায় রয়েছে। তাদের ভোটার অধিকার নিশ্চিত করে তবে ভোট ঘোষণা করা হোক, এ নিয়ে মিছিল অনুষ্ঠিত হলো বহরমপুরে। একদিকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মিছিল, ঠিক বিপরীত দিকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএমের মিছিল বহরমপুরের গির্জার মোড়ে একে অপরকে বিপরীতমুখী অতিক্রম করে। দুই তরফ থেকে হাত নাড়িয়ে সম্বোধনের পাশাপাশি কংগ্রেসের কর্মীরা মোহাম্মদ সেলিমের সাথে হাত মিলিয়ে অভিবাদন করতে দেখা যায়। মোহাম্মদ সেলিম জানান, দুটি বিপরীতমুখী মিছিল হলেও রাজনীতির কর্মীরা চাইছে একমুখী হতে। বিজেপিকে তাড়াতে এবং তৃণমূলকে হারাতে সাধারণ মানুষ ও নিচুতলার কর্মীদের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া উচিত। পাশাপাশি আমরা মিছিল হেঁটেছে দুটো বিপরীতমুখী, কিন্তু রাজ্যের মানুষ নিচুতলা কর্মীরা চাইছে যাতে একমুখী হয়, বিজেপিকে তাড়াতে এবং তৃণমূলকে হারাতে। সেই আকাঙ্ক্ষাকে, সাধারণ কর্মী সমর্থকদের আকাঙ্ক্ষাকে দরকার নেতাদের মর্যাদা দেওয়া। 61 লক্ষ মানুষকে বিজেপি আর তৃণমূল মিলে, প্রশাসকরা মিলে ইসিআই এর বেলেল্লাপানা লজ্জাকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখলাম তাদের যে ভূমিকা, সেখানে হচ্ছে বেনাগরিক করার এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার। যাদের ভোট ম্যাপিং হয়ে গেছে, তারপরে হিয়ারিংয়ের নামে তাদেরকে হেনস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। সেই নির্যাতিত মানুষের পাশে আমরা আছি। তাদের হক অধিকার লড়াইয়ে আমরা একসাথে লড়াই করছি, যাতে দাঁড়িয়ে যার ভোট আছে আর যার ভোট নেই সবাই মিলে যাতে ভোটাধিকার রক্ষা করতে পারে, গণতন্ত্র রক্ষা করতে পারে।